Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty. তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. আগের পার্টটায় তোমাদেরকে আজকে সকালে আমরা বেরিয়েছিলাম, সেগুলো দেখিয়েছি, বোটিং করেছি, পুবের বাড়ি গেছি, সেগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ইন ডিটেল। এখন আমরা লাঞ্চ করব। আগের পার্টটাতে তোমাদেরকে বলেছি, আগের ব্লগটাতে, যে আজকে পুলে নামতে দেয়নি, সো সেই জন্য ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। এখন বাকি সময়টা একটুখানি রিল্যাক্স করেই কাটাবো। সো এনিওয়েজ, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 6:15, আর দুপুরবেলা আমি সকালে যতটা ছিল ওটাকে এডিট করে রেখে দিলাম। বিদুষক একটুখানি ঘুমিয়ে নিল। এখন নিচে যাচ্ছি একটুখানি ফুট ম্যাসাজ করাতে, এখানে স্পাও আছে। তো আমরা দুদিন ধরে রয়েছে, দুদিন ধরেই ফোন করে করে বলছে। তো আমরা ভেবেও ছিলাম একটুখানি কিছু একটা করাবো। তো কিছু একটা কি, তো ফুট ম্যাসাজ আমাদের দুজনেরই ইচ্ছা হয়েছে। তুমি ফিক্স মাইন্ড, তো যাই গিয়ে দেখি কি ফুট ম্যাসাজ দেবে। চলো, ওটা তো রেস্টুরেন্ট। স্পাটা হচ্ছে, আমরা যে কটেজগুলো দেখেছিলাম না, এখন কটেজের পেছন দিকটা, এটা তোমাদেরকে সামনেগুলো দেখিয়েছিলাম, তো তার পেছন দিকটা হচ্ছে স্পা। এখন ওখানেই যাচ্ছি। এদিকটা ভীষণ সুন্দর করে সাজানো। এই দুদিন তো আসিনি। ওই যে ভেনাস স্যালন অ্যান্ড স্পা। এখনই পেমেন্ট করতে হবে না? পরে ঠিক আছে। আমাকে এই রুমটায় নিয়ে এসছে, বিতোষক অন্য ঘরে আছে। আমরা শুধু ফুট ম্যাসাজ করাবো।
আমাকে এই রুমটায় নিয়ে এসছে আর বিতোষককে ওই পাশে কোথাও একটা নিয়ে গেল। মনে হয় মেন্স আর উইমেন আলাদা, তো যেটাই করাবে আলাদা আলাদা ঘরেই নিয়ে যাবে। তো আমি এখন এই ঘরে আছি আর ওইদিকে কোথাও একটা আছে, ও ফার্স্ট টাইম করাচ্ছে। তো আমি ফুট ম্যাসাজটা করিয়েছি, কিন্তু আমার একটু ব্যাক ম্যাসাজও করাবো ভাবছি। তো বিতোষকও ফুট ম্যাসাজ করিয়েছে, ওরও হয়ে গেছে। আমি এখন একটা ব্যাক ম্যাসাজ করাচ্ছি, তারপরে বেরোবো। ফুট ম্যাসাজটা বেশ ভালো ছিল, তাই জন্য একটু ইচ্ছা হলো ব্যাক ম্যাসাজ করাবার। করিয়ে নিয়ে এসছি যখন। বিতোষক আর করাচ্ছে না, বিতোষক বাইরে ওয়েট করছে, আমি করাবো খালি। এখন 7:45 বাজে আর ম্যাসাজটা ভীষণ ভালো ছিল। যেমন ফুট ম্যাসাজটা সেরকমই ব্যাক ম্যাসাজ দারুণ ছিল, পুরো একদম রিল্যাক্স হয়ে গেছে। ব্যাক ম্যাসাজ তো খালি আমি করালাম, বিতোষক আর করাইনি, কিন্তু ওর লাইফে ফার্স্ট টাইম এরকম ম্যাসাজ করিয়েছে ফুট ম্যাসাজ। তো ওর ভালোই লেগেছে, হি স্যাটিসফাইড বললো। কালি একটাই আমি ওকে বলছিলাম যে, আমি জিজ্ঞেসও করলাম ওদেরকে যে ছেলেদেরকে কি ছেলেরা করে, তো বলছে আগে ছেলে স্টাফ ছিল, এখন আর নেই, এখন মেয়েরাই করে। ওটাতে বিতোষকে একটু লজ্জা পাচ্ছিল, বাট ওর ম্যাসাজ ভালোই লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে। আমার তো একদম মানে ব্যাক ম্যাসাজটা করিয়ে বডি রিল্যাক্স হয়ে গেছে, খুব আরাম লেগেছে। আর ফুট ম্যাসাজটা করিও পায়ের তলায় এত সুন্দর, শুধু পায়ের তলা না, পায়ের তলা, পায়ের ডিম এত সুন্দর করেছে, খুব ভালো লেগেছে। এইখানে রিসেপশন লাউঞ্জের মধ্যে এরকম উঁচু উঁচু হাই ব্যাক চেয়ারগুলো রয়েছে, এই যে। তো ওটাতে আমি আর বিতোষক একটুখানি বসলাম, কিন্তু এখন চলে যাচ্ছে, এখানে খুব গরম লাগছে। এসিটা মনে হয় কমানো আছে কিনা জানি না, এখন ঘরে যাচ্ছি। এখন ঘরে এসে এখানে আমরা টিভি দেখছি, আর আমি একটুখানি চা বানিয়েছি ওখান থেকে আমার আর বিতোষকের জন্য। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো, পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আমি হোটেলে চা বানিয়েছি। অ্যাকচুয়ালি এখানে না আমি কখনো চা বানাই না, আমি বানাতে পারি না, কারণ দুধগুলো আমার মনে হয় আরেকটু দুধ হলে ভালো হয়। কিন্তু আজকে মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে। আমি যদি এখনো খাইনি, ও খেয়েছে, বললো ভালো। ঠিকই আছে। তো এখন বসে বসে চা খাচ্ছি, তারপরে প্যাকিং করতে হবে। কালকে আবার আমরা 11টার সময় চেক আউট আছে, তো সব জিনিসপত্র বেরিয়ে রয়েছে, 3 দিন ধরে রয়েছি, তো সেগুলোকে আবার সব দেখে দেখে ঢোকাতে হবে, প্যাকিং করতে হবে। করবে একটু পরে। এমন বডি ম্যাসাজ হয়েছে যে একদম রিল্যাক্স হয়ে গেছি। আর আমি দুপুরবেলা একটু ঘুমাতেও পারিনি, বিতোষক তো তাও একটু ঘুমিয়েছে, আমি একটু ঘুমাতেও পারিনি, কারণ আমি এডিট করছিলাম। তো এখন চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর প্যাকিং করবো। তো এখন 10:45 বাজে, আমরা ডিনার অর্ডার করে দিয়েছি। অর্ডার করেছি হচ্ছে পাস্তা আর ফ্রেশ লাইম সোডা দুটো, আর কিছু খাবো না এখন। তারপরে আবার ব্যাগ প্যাক করবো।
এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, এখন সকাল 9টা বাজে আর আজকে অসম্ভব রোদ। মানে উই ওয়ার লাকি যে কালকে বোট রাইডের সময় ছায়া ছায়া ছিল, আজকে তো প্রচণ্ড রোদ, মানে বেরোনোই যাচ্ছে না, তাকানোই যাচ্ছে না, এত রোদ। আজকে যদি আমরা বোট রাইড করতাম বাই এনি চান্স তাহলে আমাদের একটু কষ্টই হতো, কালকে বরং ওয়েদারটা খুব ভালো ছিল। এনিওয়েজ আজকে তো আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়েই যাব। এখন যাব গিয়ে ব্রেকফাস্টটা করে নেব, করে 11টার সময় চেক আউট আছে। তো এখানে চেক ইনের টাইম হচ্ছে 1টা আর চেক আউটের টাইম হচ্ছে 11টা। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। প্যাকিং ভ্যাকিং সব কিছু হয়েই গেছে, কালকে রাত্রিতেই করে রেখে দিয়েছিলাম। দিয়ে এখন ব্রেকফাস্ট করে এসে টুকটাক কয়েকটা জিনিস আছে সেগুলো ঢুকাবো, ঢুকিয়ে বেরিয়ে যাব। সুজাতাকে বলা রয়েছে 11টার সময় চলে আসবে। এনিওয়েজ বাট আজকে না আকাশটা পরিষ্কার হওয়ার জন্য দেখতে খুব ভালো লাগছে, বাট দাঁড়ানো যাচ্ছে না, রোদের এত তেজ। এখন গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। তার আগে তোমাদেরকে একদম ঝকঝকে ভিউটা দেখিয়ে দিই। দেখো আজকে আকাশ মোটামুটি পরিষ্কারই বলা চলে, আর চচ্চড়া রোদ। চলো এবার গিয়ে ব্রেকফাস্টটা করে ফেলি। তো সব টিভি দেখছে। ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে 8:30 থেকে 10টা। তো আমরা দুজন স্নানটা করে নিয়েছি, তাহলে আর কোনো ঝামেলা নেই। এখন গিয়ে ব্রেকফাস্ট করে এসে ওই যে কটা জিনিস বাইরে রয়েছে সেগুলোকে ঢুকাবো, ঢুকিয়ে বেরিয়ে যাবো। চলো বাবা, চলো লেটস গো। চলো Hello. Here. Come here. তুমি করে একটা ফিক্স স্মাইল দাও। আজকে ওদিকটা বসেছি। এই যে ব্রেকফাস্টে আছে হচ্ছে, আমি নিয়েছি আর কি, আছে তো অনেক কিছুই এখানে, কিন্তু নিয়েছি হচ্ছে লুচি আর ডিম আর ডোনাট, আর তার সঙ্গে এরকম আলুর ওই যে কচুরির তরকারি হয় না, সেরকম খোসাওয়ালা আলুর তরকারি বানিয়েছে। আর বিদেশে ইডলি খাচ্ছে, এখানটা রেখে বিদেশকে ইডলি নিয়েছে, ডিম অমলেট এসব। আমি পরে একটা চা খাবো, লাল চা। এখন বাজে 9:30, 9:30 বেজে গেছে, আমাদের খাওয়া হয়ে গেল। আর আজকে এখানে না জয়জিৎ মুখার্জি আছে না, সিরিয়াল করে, সিনেমাও করে, ও এসছে উইথ ফ্যামিলি, ওই পাশের টেবিলটায় বসেছিল। তো যাই হোক আমরা চলে এসেছি। আর এখন যা ফাইনাল একটু প্যাকিং আছে সেগুলো করে নেব। এখন তো হাতে অনেক সময় আছে, 11টার সময় চেক আউট টাইম, আমাদের এখন সবে 9:30, 9:35 মতন বাজে। আমরা একদম রিল্যাক্স করতে পারি এখন, রিল্যাক্স। এখন বিদেশক 5বার বাথরুমে যাবে। আজকে না বাইরেও বসা, মানে বাইরে যে ব্যালকনিতে যাব, এত রোদ। এ কদিন বরং আমরা বলবো যে লাকি ছিলাম, কারণ আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম কি যে বৃষ্টি হবে, প্যাচ প্যাচে হবে, বেড়াতে যাচ্ছি এখানে কি হবে, কিন্তু তা না, উল্টে আমরা একটু ভালো ওয়েদার পেয়ে গেছি। মানে যেদিকে এসছি বৃষ্টি তো হয়েছে, ধরো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু হলেও আমাদের তাতে কোনো অসুবিধা হয়নি, উল্টে সুন্দর হাওয়া ছিল। কিন্তু আজকে প্রচণ্ড রোদ। আর এই নদীর মধ্যে দিয়ে না একটু পরে পরে এরকম কিছু ঘাস টাইপের ভেসে ভেসে যায়। হ্যাঁ, তো সেটা এখন সকালবেলা দেখছি আজকে যেরকম অনেক এরকম ঘাস ভেসে ভেসে যাচ্ছে। তো কিছু থাকে হচ্ছে ছোট ছোট, মানে একটু একটু, আর কিছু থাকে অনেকটা জুড়ে জুড়ে একসাথে। কালকে রাত্রিবেলা আমি আর বিতোষক নিচে ওখানে বসে আছি নদীর পাড়ে, আর ওখানটা না খুব অন্ধকার, মানে এরা অ্যাকচুয়ালি না ওই ফুট লাইট টাইপের জ্বালিয়ে রেখেছে, তো সেই জন্য খুব বেশি আলো নেই, একদম পুরো অন্ধকার অন্ধকার। বাইরেটা একটা ওই একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য খুবই টিম টিম করে আলো জ্বলে। তো নদীর মধ্যে তো কিছুই দেখা যাচ্ছে না, আর তার মধ্যে না অন্ধকারের মধ্যে এরকম বড় বড় ওই
ঘাসের ওই কিছু হবে, আমি জানি না এগুলো কি পানা বলে না কি জানি না, ওইগুলো ভেসে ভেসে যাচ্ছে। তো আমি আর বিতোষক আমি বলছি কি এই দেখো এগুলো কি কুমির যাচ্ছে, এত বড় বড় কুমির, কারণ বুঝতে পারছি না তো, আর না খুব স্পিডে চলে যাচ্ছে। তো বলছি কুমির যাচ্ছে না কি যাচ্ছে, এগুলো একদম ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যে জলের মধ্যে এরকম বড় বড় প্যাচেস গুলো যাচ্ছে, বুঝতে পারিনি, ভেবেছি কুমির। যদিও কুমির এত কাছে তো চলে আসবে না, কিন্তু তখন যেহেতু অনেক রাত্রির হতেও পারে, আই ডোন্ট নো, সেই জন্য আমরা দুজন দেখছিলাম। যাই হোক, এখন সকালবেলা দেখলাম যে ওগুলো ওই গাছ মানে ঘাস টাইপের ওগুলো ভেসে ভেসে যাচ্ছে। আজকে কিন্তু হোটেল পুরো মানে অনেকটাই ভরা, প্রচুর টুরিস্ট এসছে। আমরা বরং যে 3টে দিন থাকলাম অনেকটা খালি ছিল। কালকে তবুও লোক ছিল, একটু এসেছিল, কিন্তু তার আগের দুদিন তো একদমই লোক ছিল না, মানে 14 আর 15 তো সেরকম লোকই ছিল না। কালকে 16 তারিখ ছিল, কালকে বেশ খানিকটা লোক এসছে। আজকে দেখলাম অনেক লোক, কারণ ওই ব্রেকফাস্ট টেবিলে তো অ্যাকচুয়ালি বোঝা যায় না যে হোটেলে কত লোক আছে। 15 তারিখে যখন আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম মানে কেউই সেরকম ছিল না, খালি আমরা ছিলাম আর 1-2টো টেবিল, কিন্তু আজকে পুরো ভরা, অনেকে এসছে। এখন তো কোনো ছুটিও না কিছুও না, কিন্তু দেখো লোকে আসছে। আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম যে মানে এটা সিজন না, আমি তো বিজয়কে বললাম যে আমরাই খালি যাচ্ছি আর কেউ যাবে না, এই বর্ষার মধ্যে টাকিতে আর কেউ যাবে না, কিন্তু তা নয়, হোটেলে সবসময় লোক আছে, আর এখন তো ভালোই লোক আছে। আজকে প্রচুর টুরিস্ট। আর ওই যে জয়জিৎ মুখার্জি যে এসছে না, ও উইথ ফ্যামিলি, এখানকার যে ম্যানেজার আছে সব একদম মানে নিজেরা পার্সোনালি গিয়ে খেতে দিচ্ছে, ব্রেকফাস্টে সব খাবার এনে দিচ্ছে। এরা ফেমাস পিপল, উই আর নট ফেমাস। যাই হোক, এখন একটুখানি শুয়ে বসে থাকি, তারপর একটু প্যাকিং করে নিয়ে 11টা বাজলে বেরোবো। এখন বাজে এক্স্যাক্টলি 11টা। বিতোষক ফোন করে দিয়েছে রিসেপশনে, ওরা এসে লাগেজটা নিয়ে যাবে। এখন আমরা চেক আউট করবো। এই ভিউটাকে মিস করবো, ভিউটা ভীষণ সুন্দর। যদিও কালকে পুলে নামতে পারিনি বলে আমার একটু মন খারাপ হয়েছিল, বাট ঠিক আছে, তারপরে স্পা করিয়ে ঠিকঠাকই ছিল। আর আগে তো 2 দিন নেমেছি, ঠিক আছে, বাট এই ভিউটা সত্যি খুব সুন্দর ছিল। অ্যান্ড তোমরা যদি টাকি আসো, সোনার বাংলাতে যদি থাকো না, তাহলে রিভার ভিউ অপশানটা নেবে রুমস বুকের জন্য। রিভার ভিউ যে রুমগুলো আছে সেগুলো নেবে, তাহলে এটা নিতে পারবে। কারণ কিছু ঘর তো সাইডেও আছে, ওরা কিন্তু এই ভিউটা এক্স্যাক্টলি পাচ্ছে না যেটা আমরা পাচ্ছি, তো সবসময় রিভার ভিউটা নেবে যদি পাও আর কি। এনিওয়েজ, এখন আসুক ওরা, লাগেজ নিয়ে বেরোক, তারপরে আমরাও বেরোবো। গাড়ি কি সামনে নিয়ে চলে আসবে? হ্যাঁ স্যার, গাড়িটা সামনে নিয়ে আসবেন, আমরা লাগবে। হ্যাঁ ঠিক আছে, গাড়িটা সামনে নিয়ে। গুড মর্নিং স্যার। এখন 11:15 বাজে, আমরা এখান থেকে বেরোলাম। আর আমরা চেক আউটের জন্য বিতোষক ফোন করেছে, ওরা আসছেই না, মানে আমাদের বেরোনোর তাড়া বেশি, ওদের আমাদের বের করার কোনো তাড়া নেই। 2বার ফোন করতে হলো যে আমরা চেক আউট করবো, এসে নিয়ে যান লাগেজ। তারপরে আসলাম, এসে চেক আউট করলাম। যাই হোক, এখন বেরিয়ে গেছি, এবার বাড়ি। কতক্ষণ লাগবে এখান থেকে? সময় লাগবে না, 2.5 ঘন্টা না, মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে, যদি না জ্যাম থাকে। Give your fake smile. let's get down.
অলমোস্ট 2:30 বাজে অ্যান্ড উই আর ব্যাক। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ আর সাডেন টাকি ট্রিপ। ওভারঅল পুরো মানে ট্রিপটা খুবই এনজয় করেছি আমরা, অ্যান্ড আই হোপ যে তোমাদেরও ব্লগগুলো দেখে ভালো লেগেছে। সব ব্লগগুলো একদিন করে এক একটা পার্ট এসছে, তো সেই জন্য হয়তো অনেকে মানে আমার কাছে এরকম কমেন্টস আছে যে এটা কি মানে লাস্ট পার্ট কি টাকিতে লাস্ট ডে, সেটা নয়, অনেকগুলো পার্ট পরপর আসছে। আমি রোজ একটা করে পার্ট দিয়েছি। সো আই হোপ যে তোমরা সবগুলো দেখেছো। দিস ইজ দ্য লাস্ট পার্ট। সো ইয়া, আই হোপ ব্লগগুলো তোমাদের ভালো লাগলো। এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, অ্যান্ড ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, যেখানে বাই দ্য ওয়ে এই ট্রিপের সমস্ত ছবিগুলো আপলোড হচ্ছে। সো আমাকে তোমরা ফলো করতে পারো। সব লিঙ্কসগুলো দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.